দেখুন, এসএসসির যেটা মামলা আপনার ওই লিস্ট, প্রিলিমিনারি লিস্টটাকে চ্যালেঞ্জ করে, এটাতে আমরা আনটেন্টেড টিচারদের হয়ে বিশেষ কিছু আমাদের বলার নেই। কারণ হচ্ছে এখানে মামলা হয়েছিল টেন্টেডরা লিস্টে ঢুকে আছে, এখানে মামলা হয়েছিল যে অনেকেই তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সেস কোর্স পাওয়ার কথা নয় তাও পাচ্ছে। তো এগুলো কমিশন উত্তর দেবে তার, যে কেন এগুলো হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই চাই না যে টেন্টেডরা এই লিস্টে থাকুক, এবং আমরা চাই টেন্টেডরা যদি একদম শেষ পর্যন্ত যেন টেন্টেডদেরকে সর্বতোভাবে বাদ দেওয়া হয় এখান থেকে। এবং আমরা নিজেরাও কমিশনকে এই ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছি। কোনো যদি টেন্টেড স্লিপ থ্রু করে, যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে কমিশনকে ইনফর্ম করার কথা। আর এটা তো ভেরিফিকেশান এখনও বাকি আছে, ভেরিফিকেশান চলছে এবং কিছু বাকি আছে। তো ভেরিফিকেশানে গেলে তো এমনি আটকে যাবে যদি এই টেন্টেড সম্পর্কিত নথি ইয়ের কাছে থাকে, কমিশনের কাছে। তবে একটা জিনিস আমরা কমিশনের সঙ্গে একমত একেবারেই নয়, সেটা হচ্ছে কমিশন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের টেন্টেড হওয়া সত্ত্বেও এই রিক্রুটমেন্টে পার্টিসিপেশনটাকে যে বৈধতা দিতে চাইছে, সেইটা সুপ্রিম কোর্ট মোটেও বলেনি, এবং আমরা এইটার বিরোধিতা করছি। ওই এক্সপ্লেনেশনে আমরা বা অর্ডারের রকম ইন্টারপ্রিটেশন আমরা চাই না। টেন্টেডদেরকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম হাইকোর্ট বলেছে, এবং শুধু টেন্টেডদের জন্যই পুরো সিলেকশন প্রসেসটা নষ্ট হয়ে গেছে, আগের সিলেকশন প্রসেসটা মাথায় রাখতে হবে। সুতরাং তারপরেও কমিশন যদি এখন আবার টেন্টেডদেরকে কোনোভাবে এখানে ফিরিয়ে আনতে চায়, সে যে কোনো অজুহাতেই হোক, আমরা তার বিরোধিতা করছি। আর বাকি যেগুলো, সেগুলো হচ্ছে যে প্রসেস যেন থেমে না থাকে। যদি ত্রুটি বিচ্যুতি কিছু থাকে সেটা কোর্ট ডিসাইড করুক, কিন্তু আমরা যারা আনটেন্টেড আছি এবং আমরা যারা প্রসেসে এখনো পর্যন্ত ডাক পেয়েছি, যদিও আনটেন্টেডের মধ্যে সবাই তো ডাক পায়নি, অনেকেই ডাক পায়নি, কিন্তু তাও তারা চাই না যে এই প্রসেস কোনোভাবে যেন থমকে যায়, প্রসেস যেন এগোতে থাকে। আর তার পাশাপাশি কোর্ট তার বিচার করবে। এবার যেখানে ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশনের ব্যাপার আছে, সেখানে ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশনকে কোর্ট অ্যাড্রেস করবে। সেখানে তারা যদি বঞ্চিত থাকে, অবশ্যই তাদের কোর্ট বিচার দেবে, তাতে আমাদের কিছু বলার থাকতেই পারে না। আর একটা জিনিস কি, যে যারা ডাক পায়নি, অনেকেই আছে যেমন ভালো স্কোর করেও ডাক পাননি, এবার অনেকে আছে স্কোর ভালো নয় কিন্তু ডাক পায়নি। এবার যারা ডাক পাননি ধরুন, তাদের মেরিট লিস্ট চ্যালেঞ্জ করে মামলা করে তাদের কোনো আলাদা ফায়দা কিছু হবে না। তাতে কারোর এমনটা হতে পারে যে ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দেওয়া হলো, কিন্তু সেটাও খুব প্রিলিমিনারি স্টেজ। এই জন্যই বলছি, কারণ ভেরিফিকেশনের আগেই সবাই টেন্টে ঢুকে গেলো, এটা বলার কোনো মানে হয় না। ভেরিফিকেশনের পরে যদি থাকে তখন একটা কথা, কারণ ভেরিফিকেশনটা হচ্ছে আপনি যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন তাতে যা তথ্য প্রমাণ দিয়েছেন তার ভিত্তিতে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যদি টেন্টেডদেরকে এখানে বসার অনুমতি দিতে চাই শুধুমাত্র তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ এই বলে, তাহলে আমরা তার বিরোধিতা করছি। কিন্তু তার পাশাপাশি এটাও বলছি যে মামলা, অনেক কটা মামলারই কোনো কজ অফ অ্যাকশন, কিছু আসলে তাদের কোনো কজ অফ অ্যাকশন নেই, কারণ তারা রিক্রুটমেন্টে সুযোগ পায়নি। এখন তারা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের জন্য তো রিট কোর্টকে ব্যবহার করতে পারে না, কিন্তু রিট কোর্টকে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরই অর্ডার এরকম আছে আপার প্রাইমারি মামলাতে, যেখানে হাইকোর্ট বলেছে এই কথা যে রিট পিটিশনে যদি আপনি আসেন কোনো, তাহলে আপনাকে আপনার ডকুমেন্টস থেকে প্রথমে কেস মেক আউট করে দেখাতে হবে যে এইটা 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 হচ্ছে এবং এটার ফলে আমি প্রভাবিত হচ্ছি। এখানে যদি আমি 10 নম্বর নিয়ে অভিযোগ করি, মাধ্যমিকের টিচাররা কেন নাম্বার পাচ্ছে এইসব নিয়ে, আপার প্রাইমারি টিচাররা কেন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে এরকম বলে অভিযোগ, যদি এই ধরনের অভিযোগ আমি করিও বা, তার ফলে যারা মামলাকারী তাদের কী লাভ হচ্ছে, মানে এদের কজ অফ অ্যাকশনটা কোথায়? এই অভিযোগ করার জন্য সে করতে পারে যার এই ধরনের পার্টিসিপেশনের জন্য যার ক্ষতি হচ্ছে। মানে এমন কোনো টিচার যে ধরুন এমন কোনো টিচার যে এই পার্টিসিপেশন আছে কিন্তু সে দেখছে যে অনেক অনৈতিকভাবে অনেকেই এর মধ্যে ঢুকে আছে, সে না হয় সেটাকে বলতে পারে। কিন্তু সেই রকম রিট পিটিশন যেটাতে রোমিং প্রোব করার চেষ্টা করা হচ্ছে, সেইটাই কমিশন কালকে তুলে ধরেছিল এবং আমরা সেই বক্তব্যটাকে সাপোর্ট করছি।